আসসালামু আলাইকুম। আজকের রেসিপি শীতকালীন ধনেপাতা ও টমেটো দিয়ে ছোট ছোট পুঁটি মাছের রেসিপি। প্রথমে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পুঁটি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই পুঁটি মাছগুলো সাইজে ছোট, কিন্তু এগুলো খেতে যেমন টেস্টি, উপকারও কিন্তু খুবই উপকার। আর পুঁটি মাছ খেলে চোখে কিন্তু জ্যোতি বাড়ে। দিয়ে দিচ্ছি আবার এর মধ্যে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা থেতো করে রাখা রসুন। পেঁয়াজ এবং রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। পানির মধ্যে লবণ হলুদ আর ধনের গুঁড়ো দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা এবং দুটো টমেটো। এখন খুব ভালো করে মশলার সঙ্গে এগুলো কষিয়ে নেব। কষাতে কষাতেই টমেটোটা গলে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। টমেটোটা অলরেডি গলে গেছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে পেঁয়াজ টমেটো সবই গলে গেছে, তেলও সেপারেট হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি একটা ছোট আলু, নতুন আলু এখানে দিয়ে দিচ্ছি। আলুটা স্কিপ করা যেতেও পারে। এখন এই আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পানি। যেহেতু নতুন আলু, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন দিয়ে দিচ্ছি সবশেষে উপর থেকে ভাজা জিরে এবং গোলমরিচের গুঁড়ো। এখন ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। রান্না 5 মিনিটস কমপ্লিট। এখন সবশেষে দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখুন তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পুঁটি মাছের রেসিপি। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ওকে, বাই।